দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। আজ এতগুলি মুসলমান এখানে বসে আছে, তাই বলতেন ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এই ওয়াজের মাহফিল গুণ হলো, জিকিরের মাহফিল গুণ হলো গুনাহ মাপের মজলিস। মস্ত বড় বুঝা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছি, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে যোগদান করেছি। ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে আখিরি মোনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। চিন্তা করে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সে জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো, জোরে বলেন না। মান জাআ কবরি মান সারানি বাদা মামাতি فكأنما زارني في حياتي أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহ বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহান। কত বড় কথা, একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি।
এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যেখানেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই। এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, আখিরি জামানা এটা, ওয়াজ শুনবার অভাব নেই। জীবনে ওয়াজ বহু শুনেছে, কত শুনবে, ওয়াজ কম হয়নি। হলে কি হবে, মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, এত ওয়াজ তো শুনছে। খবরদার মোবাইলে ইউটিউবের ওয়াজ শুনবেন না, মোবাইলের ইউটিউবের ওয়াজ শুনবেন না। এর যে বক্তা, অধিকাংশ বক্তা অন্য দলের, আহলে সুন্নাতুল জামাতের নয়। মোবাইলের ওয়াজ করছে আল্লাহ নবীর নামের বিয়াদবি বিয়াদবি কথা, আল্লাহর ওলি আউলিয়া কেরাম নায়েবে নবী আশেকে রসুলদের নামে বিয়াদবি বিয়াদবি কথা প্রচার হচ্ছে। এবং মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলে যুবকদের মধ্যে, কলিজার টুকরার সন্তানদের মধ্যে কিছু কিছু, সব নয়, কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। বুঝলে, এরা জীবনেও কোনোদিন ভালো হবে না। আল্লাহ নবীর নামে বেয়াদবি কথা, নবীর মাজার বলা যাবে না, নবীর রোজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আজম দোয়াজাম করা বেদাত, শবে বারাতে মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে হালুয়া রুটি করে খাওয়া হলো হারাম, হারাম বলে দিচ্ছে। আবার দেখি ওদের দলের মানুষগুলো চুপি চুপি এসে আমাদের ছেলে যুবকদের সাথে ভাব ভালোবাসা করে আবার দেখি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। জিজ্ঞেস করে তোরা খাচ্ছিস কেন? তোদের দলের আলেম মাওলানা ইমাম মুফতিরা হারাম বলে যা তোরা খাচ্ছিস। চুপ মাত্র দেখি, বলুক কি যা, এখন দুটো খেতে দে তো। আবার দেখি বসে বসে খায়। বুঝলে, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও বলছে শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নাই, রোজা নাই,
আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বরাতের রাতে মসজিদে নামাজের জন্য ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাও। এইসব কথা মোবাইলে, যারা মোবাইল দেখে ওই যুবকগুলোকে জিজ্ঞেস করে, আমি যে বলছি এগুলো মিথ্যে না সত্য, জিজ্ঞেস করে। যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করে। আমি তো মাইকে বলছি, কটা লোক শুনছে। ইউটিউবার দেখারে কিনে নিয়েছে টাকা দিয়ে, ইচ্ছা মতন বেয়াদবি বেয়াদবি কথা মোবাইলে প্রচার হচ্ছে। এইরকম করে করে নবীর মোহাব্বতের আকর্ষণ, আওলাদের রসুলদের মোহাব্বতের আকর্ষণ, আল্লাহর ওলি নায়েবে নবীদের মোহাব্বতের আকর্ষণগুলো নষ্ট করছে, বুঝলে? এজিদকে বলছে রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন নাউযুবিল্লাহ। হ্যাঁ, বলে এজিদও বেহেশতে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। এজিদ তো কাফের, এজিদ কাফের, তাকে বলছে রহমতুল্লাহ আলাইহি। বলছে হাদিসে আছে এজিদ বেহেশতে যাবে। আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা কে বেহেশতে যাবে আমারও তো জানার দরকার নাই। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। কিয়ামতের ময়দানে এজিদের একটা দল হবে। আমার হযরতে আওলাদে রসুল, নবী বংশের উজ্জ্বল রত্ন, সৈয়দুশ শুহাদা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও একটা দল হবে। কিয়ামতের ময়দানে আমি আবু বকর, আমার সিলসিলার মুরিদ মুতাকিদিন, আলেম ওলামা, খলিফা, ইমাম, বক্তা, আমার মুরিদ মুতাকিদিন, মেয়ে ছেলে বেটা ছেলে, কিয়ামতের ময়দানে হযরতে ইমাম হুসাইনের দলে গিয়ে দাঁড়াবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুঝলে বাবা, কঠিন সময়। এইসব মোবাইলের ওয়াজ শুনে শুনে নামাজ পড়ে এরম করে, নামাজ পড়তে এইখানে হাত বাঁধছে, নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে এমন এমন করছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দিচ্ছে। ও যদি পা সরিয়ে এলে তা আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব যদি ওয়ালা দোয়াল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি। হ্যাঁ, আমাদের আব্বা দাদু নানারাও জামাতে নামাজ পড়তেন। ইমাম সাহেব ওয়ালা দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বলল, তাহলে আপনাকে বুঝতে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, ঘুমিরি গ্রামেরই মানুষ। তো ঘুমিরি গ্রামের মানুষ তো কি হয়েছে? ওদের আব্বা দাদু, মা দাদিরা, নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে কিছু কিছু ওই মোবাইলের ওয়াজ শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, ওরা আমাদের নাই। আবার দেখবেন আত্তাহিয়াতু পড়বার সময়
শাহাদত আঙুলটাকে এরম করে, ওই যে ছিপ ফেলে না মাছ ধরে, ওই যে বড়শি আছে, বড়শি, ওই বড়শিতে কেঁচো লাগিয়ে দিয়ে পুকুরের ধারে নদীর ধারে এরম করে লড়কায়, না নাচায় না থোপায়, কি বলে, সব সময় দেখবেন আত্মায় তো পড়বার সময় সবসময় এরম করে। আচ্ছা, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালায়, মোনাজাতও করে না। আবার সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না। কি কঠিন সময়, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আবার বলে তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আবার বলে রোজার মাসে ফজরের আজান দিলেও সেহরি খাওয়া যাবে। সাহাবারা খেয়েছে, আল্লাহ নবী সাহাবারা খেয়েছে, ও দেখেছে, বলে হাদিসে আছে। খালি ও হাদিস একলাই পড়েছে, আর আমরা কি করেছি? 12 বছর মাদ্রাসায় ঘোড়ার ঘাস কেটেছি, বুঝলেন? মদিনার মসজিদে নববী শরীফে আজান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা সব ঘুম থেকে উঠে ছুটোছুটি করছে। আল্লাহ নবীকে দেখে হাওমাও করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারিনি, এখন মদিনার মসজিদে নববীতে আজান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়া হয়নি, আমরা কি করে রোজা রাখবো? মরুভূমির দেশ, গরম দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদে নববী শরীফে আজান হচ্ছে, আমরা কি সেহরি খাবো? আল্লাহ নবী বলে, বাবা কোনো সমস্যা নাই, তোমরা সেহরি খেতে থাকো, রোজা হবে। সাহাবারা সব খেয়েছিলে, কথাও সত্য। এখন আপনারা বলে, আপনাদের ঘুমনি গ্রামের আশেপাশে যত মসজিদ আছে সমস্ত মসজিদে আজান রাত আর দিনে কতবার আজান হয়? আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আজান কবার হয়? তাহলে আল্লাহ নবী যে সাহাবাদের সেহরি খেতে বললেন, সেটা কি আজান, কোন আজান ছিল? সেটা ছিল তাহাজ্জুদের আজান, সেটা ছিল তাহাজ্জুদের আজান। আর সেইটাকে টেনে কতগুলি শয়তান মার্কা বদমাইশ এরা ফিতনা শুরু করে দিয়েছে, ফজরের আজান, খাও খাও, জম্মের খাওয়া খাও, তোমাদের রোজা হবে। কত রকমের ফিতনা চালু করে দিয়েছে, বুঝলে? আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলের মানুষ। তারাবির নামাজ আমাদের 20 রাকাত পড়তে হবে। আমাদের দলিল হাদিস পাকে সহিহ দলিল প্রমাণ আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা, মেয়ে ছেলে বেটা ছেলেকে আল্লাহ হুকুম করবেন, যার আমল জমা দাও, প্রত্যেকের আমল জমা দাও। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন, আমার নবী পড়লেন 8 রাকাত তারাবি, আর তোমরা 20 রাকাত তারাবি কেন পড়লে?
তারাবির নামাজ 12 রাকাত বেশি পড়লে কেন? তো তারাবির নামাজ পড়িছি আমরা, সেজদা করেছি কাকে? ইমামকে না আল্লাহকে? কথা বলে না। এখন আপনারা বলেন, আমাদের দুনিয়াদার মানুষ, আমাদের নামাজ কাজা হয় না হয়নি? কথা বলে না। ওই যে 12 রাকাত তারাবির নামাজ বেশি হয়েছে, ওর থেকে আল্লাহ পাক 2 রাকাত 2 রাকাত 4 রাকাত করে কাজা নামাজগুলো আল্লাহ আমাদের জন্য নাজাতের আল্লাহ ওসিলা করে দেবে। আর আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমার নবী বললেন 20 রাকাত তারাবি, আর তোমরা 8 রাকাত কেন পড়লে? ওরা কি দিয়ে যোগান দেবে? আমার নবী বললেন 20 রাকাত তারাবি, আমার নবী সাহাবারা বললেন 20 রাকাত তারাবি, আর তোমরা 8 রাকাত পড়েছো কেন? কি জবাব দেবে? কথা বুঝতে পেরেছেন? 20 রাকাত তারাবির নামাজে হাদিস শরীফ থেকে সহিহ প্রমাণ আছে। আমরা হচ্ছে হানাফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলের মানুষ, অতএব তারাবির নামাজ আমাদের 20 রাকাতই পড়তে হবে। বুঝলেন? আখিরি জামানা এটা, কত রকমের ভেজাল। এ মাটি হল আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশেক রসুলদের মাটি। এই মাটিতে জানা বা জানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? এই বাবা কি করছো? বন্ধ করিনি? ইকোটাকে আর একটু কমিয়ে দাও। এই ইকোটা আর একটু কমিয়ে দাও। বুঝেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? এটা আখিরি জামানা। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশেক রসুলদের মাটি। এই মাটিতে জানা বা জানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, তেনারও কিছু মেহনত তো আছে। কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে, বসিরহাটে আল্লামা হাজরাতে মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ মুখের দিকে, রাজারহাট নিউ টাউন হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হাজরাতে মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান রাখেন, সম্মান রাখেন। আল্লাহ নবীর নামে বিয়াদবি কথা হচ্ছে, সেইগুলো বসে বসে শুনছে। হয় প্রতিবাদ করুন, মোকাবেলা করুন, নচেত ওখান থেকে উঠে চলে যান, থাকবেন না। সব জায়গায় পিনপিন পিনপিন করলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়াও লাগবে। আল্লাহ নবী সাহাবাদের ভিতরেও নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবা, কড়া সাহাবাও ছিলেন না ছিলেন?
নরম সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবু জেহেল এসে আমার নবীর নামের বিয়াদবি কথা বলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক একটা ধমক দিয়েছিলেন, হারামজাদা বেরো এখান থেকে। এত জোরে ধমক দিয়েছিলেন আবু জেহেল ভয়েতে ছুট, অনেক তফাতে গিয়ে দাঁড়িয়ে পেছন দিকে ফিরে বলতেই লাগলো, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, হঠাৎ করে আপনার টেম্পারটা এত গরম হয়ে গেল কেন? হযরত আবু বকর কি বলেছিলেন, থাম, তুই জানিস নি আমি আবু বকর হচ্ছি আল্লাহর নবীর দিওয়ানা, তুই আমার সামনে আমার নবীর নামের বিয়াদবি কথা বলি চুপ মেরে থাকবো? যা বলেছিস একবার, আর একবার যদি বলতিস আমি আবু বকর তোকে উচিত শিক্ষা দিতাম। তুই কাবা ঘরের মতওয়াল্লি, কাবা ঘরের মোড়ল, কাবা ঘরের সর্দার হলেও আমি আবু বকর তোকে এমন শিক্ষা দিতাম তাতে আমি আবু বকরের জীবন থাক আর যাক। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। এই বেয়াদবি যদি হযরত ওমর ফারুকের সামনে করত, হযরত ওমর ফারুকের সামনে যদি পড়তো, হযরত ওমর ফারুক কি করতেন? খালি ধমক দিতেন। হ্যাঁ বাবা, খালি ধমক দিতেন। আল্লাহ নবীর কাছে যখন মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লাগলো, মক্কার কাফেররা মানুষকে আল্লাহ নবীর কাছে যেতে না দেয় তার জন্য যত রকমের পলিসি, ল্যাংটা মেয়েদের লাশ দিতে লাগলো। যুবকেরা তার আকর্ষণে আমার নবীর কাছে আর যাবে না, ওই নোংরা জায়গায় যত রকমের গান বাজনা নোংরামি মানুষ যাতে আটকায়। নবীর নামে বেয়াদবি করতে কথা বলতে লাগলো। নবী পাগল, নবী বদ্ধ পাগল, নবী জাদুকর, নবী জাদুকর। দেখি কেমন জাদুকর, দেখে আসি। যাসনি, ও কথার আওয়াজ শুনলেও জাদুর আকর্ষণ হয়ে যাবে। কানে তুলো দিয়ে যা, কানে তুলো দিয়ে যা। নবীকে দেখতে গেছে, কেমন পাগল, দেখে আসি। যে দেখছে নবী কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। আমার নবীর নূরের আলোতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী কি যেন পড়ে, আরবের ভাষা, আরবের মানুষের ভাষা কি? আরবি। আর নবী পড়ছেন কোরআন পাক। আমার নবী পাকের নূরের জামানের কোরআন পাক, মধুর এলহানের কোরআন পাক তেলাওয়াত শুনে নবীর চাঁদ মুখটা দেখে মানুষ আর স্থির থাকতে পারত না। দলে দলে এসে আমার নবীর নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যা। হ্যাঁ বাবা, বহুত বুদ্ধি কাফেররা খাটিয়েছিল, বুঝলেন? নবীকে জানে মারার জন্য বহুত পলিসি করেছিল। আল্লাহ কি বলেন, হাবিব চিন্তা করবেন না। নবী কাঁদছেন, আল্লাহ আমার নিজের ঘরের মানুষ, নিজের চাচা, আমার আত্মীয় স্বজন, তারা আমার নামে বেয়াদবি কথা বলছে, আমি কি করে দিনের খেদমত করব? আল্লাহ বলে, হাবিব চিন্তার কোনো কারণ নাই। ওরা যতই বলুক আপনার বিরুদ্ধে, মনের মালিককে, মনের মালিককে
আমি আল্লাহ ওদের মনটাকে আপনার দিকে ঘুরিয়ে দেবো। জোরে বলবেন না? ওরা যতই বুদ্ধি খাটাক, একটা দুটো নয়, 3000 নবীকে ইসলামের খেদমত করতে দেয়নি। 3000 নবীকে জানে মেরে ফেলেছে। একটা দুটো নবী নয়, 3000 নবীকে শহীদ করেছে। হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি আর জানের হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করলাম। জোরে বলেন না সুবহান। বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? এই বেয়াদবি যদি হযরত ওমর ফারুকের সামনে করত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের মতো ধমক দিতেন। হ্যাঁ, কি বললি এ শয়তান, নবী পাগল, আমাদের নবী জাদুকর, তুই একটু বস আমার বৈঠকখানাটায়, আমি আসছি, একটু বস, একটু বস, আমি আসছি। ঘরের ভিতর ঢুকে কি বার করতেন? কথা বলে না। তলবার নিয়ে কি করতে? ভয় দেখাতেন, ভয় দেখাতেন। কি করতেন? এক তলবারি আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেলে ফেলে দিতেন, ভাগ শয়তান। তাহলে নবী পাকের দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, গরম সাহাবাও ছিল না? ছিল নি? আখিরি জামানা আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা, ফুরফুরা শরীফের দাদা পীরের সিলসিলার মুরিদ যারা, আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের দরবারের মানুষ যারা, সব জায়গায় পিন 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 করলে হবে না। জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়া লাগবে, লাগবে। দুনিয়ার বুকে সব দলের মানুষ থাকবে, রাফসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাসবান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকিপীর, আল্লামা কাইরো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, আহলে হাদিস, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, জামাতে ইসলামী, আবার হিজবুল্লাহ, দুনিয়ায় সব দলের মানুষ থাকবে। এই দুনিয়াতে আহলে সুন্নাতুল জামাত হিজবুল্লাহ দলের মানুষ থাকবে না? নামটা দুনিয়া থেকে মুছে দেবে। কথা বলেন, থাকবে না মুছে দেবে? যদি থাকবে তা আমাদের একটু কড়া হওয়াও লাগবে। আজ ফুরফুরা শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ, আপনার ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, আজ ঘুমড়ি গ্রামে আসলাম। এইখানে এসে কোনো মানুষ সাইড থেকে এসে আমার সাথে যদি বেয়াদবি করে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন। কথা বলে কে মানে না মানে বুঝি না। আপনি যিনি হন, আপনারও বাড়িতে আমার দাদা পীরের মহব্বতের মানুষ, দাদা পীরের কলিজার টুকরা, 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মহব্বতের খলিফাগণের মহব্বতের মানুষ আপনার বাড়িতে আছে না নাই? সেই বাড়ির ছেলে তো, তাদেরই তো রক্ত, তাদেরই তো সন্তান। সর্বপ্রথম ছুটে এসে আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবেন। আমার সিলসিলাটা আলেম মনে ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে, আর আমাদের ছেলেগুলো আহলে সুন্নাতুল জামাতের যুবকগুলো কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? কথা বলে না। নরম ভাবে, এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের মানুষ, একটা মানুষও যেন আমার ঘুমড়ি গ্রামেও যেন না ঢোকে। এটা আখিরি জামানা। এই মাটিতে একজন আসছে আমাদেরই মাঝে,
যে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। আসবে না মিথ্যে কথা? আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আবার কি আমরা দাজ্জাল আসলেও দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে এই মাটিতে তার পরিবেশ তৈরি করা লাগবে। এতক্ষণ যে বকতেছি এইগুলো হচ্ছে দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। যদি জীবন আমরা দিতে পারি, এই জীবন কিয়ামতের দিন আবার ফিরে পাবো না পাবো না? কথা বলে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। আল্লাহ নবী ফরমাতেন, আমার উম্মত উম্মতিরা আখিরি জামানায় যারা দাজ্জালের দলের হাতে, দাজ্জালের হাতে যারা কতল হবে, দাজ্জাল তাদের জাহান্নামায় ফেলে দেবে, ওইটাই হবে আল্লাহর বেহেশতে। জোরে বলবেন না? আমার সাহাবায়ে কেরাম যারা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, সিফিনের যুদ্ধে, আমার যে সমস্ত সাহাবারা ইসলামের জন্য জিহাদ করেছিল কাফেরদের সঙ্গে, যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছিলেন, তারা আল্লাহর বেহেশতের যে জায়গায় থাকবে। আখিরি জামানায় আমার উম্মত উম্মতিরা দাজ্জালের দলের হাতে, দাজ্জালের হাতে যারা কতল হবে, আমার সাহাবাদের সাথে আল্লাহর বেহেশতে এক জায়গায় থাকবে। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ আমাদের সকলকে ঈমান আমাল উপর কায়েম রাখুন। ঈমান আমালের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। লাল চা খাওয়ান না, মিষ্টি ছাড়া, মিষ্টি ছাড়া। ছেলেগুলো কোথায় গেল? কমিটির ছেলেগুলো ডাকো না। এই এক কাপ চা, লাল চা মিষ্টি ছাড়া। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজের পর ওয়াজ করছেন। এমন সময় সমস্ত সাহাবায়ে কেরামগণেরা আল্লাহ নবীর দিকে ফিরে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলে, ভাই জিবরাইল একটু বসেন, আমি তো ওয়াজ করছি, তো সমস্ত সাহাবায়ে কেরামরা এসে আমার ওয়াজ শুনছে, আপনি একটুখানি বসেন।
হযরত জিবরাইল আলাইহিস সালাম বসলেন। এমন সময় দুটো বাচ্চা বাচ্চা ছেলে হাসতে হাসতে মদিনার মসজিদে নববীর ভেতরে সাহাবায়ে কেরামদের গা দিয়ে পাশ দিয়ে ছুটে ছুটে এসে হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলের উপর উঠে বসে পড়লেন। জোরে বলুন না। বাচ্চা দুটি বসে জিবরাইল আলাইহিস সালামের পকেটে হাত দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম মুখের দিকে চেয়ে মুচকে মুচকে হাসছে। আল্লাহ নবী ওয়াজ করতে করতে চেয়ে চেয়ে দেখছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা ওয়াজ শোনা বাদ দিয়ে সব চেয়ে চেয়ে দেখছে, বাচ্চা ছেলেদের কীর্তি দেখছে। আল্লাহ নবী বলে ফেললেন, জিবরাইল কি করছেন? আপনি কি করছেন? আমি ওয়াজ করছি, সব সাহাবারা ওয়াজ শুনছেন, আপনি বসে বসে কি করছেন? ওই বাচ্চা ছেলে দুটোকে চেনেন? ওই বাচ্চা ছেলে দুটো হচ্ছে আমার নাতি, কলিজা টুকরি খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্তে জিগার, আমার বড় আদরের, বড় পিয়ারের, বড় মায়া। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ভালোবাসি। আপনি আমার কাছে এসে বসে আছেন এমন একটা চেহারা ধরে, উনি আমার মোহাব্বতের সাহাবা, হযরতে দেহিয়া কলবি সাহাবা।